গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রবিবারের দুপুরবেলার মেনু ছিল আজকে খিচুড়ি, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর ডিম ভাজা। কারণ আজকের ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, রবিবার ছিল, তো আমরা বাড়িতেই ছিলাম সবাই, তাই কিন্তু আজকে আমরা খিচুড়ি বানিয়েছিলাম অল্প বিস্তর। তো অঙ্কিত কিন্তু খাটে বসে খেলছে। তো আমরা নর্মালি দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম বলতে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম। এখানে বিয়াসে যে বড় সৎসংটা আছে, যেটার নাম হচ্ছে রাধাস্বামী ডেরা সৎসং, তো আমরা সেখানে গিয়েছিলাম। ওখানে ভেতরে কিন্তু ফোন কোনোভাবেই অ্যালাউ করেনি। তো আসার সময় বাইরে বেরিয়ে আসার সময় আমরা যে বাইরের ওই ডেরার ভেতরেরই যে বাইরের রাস্তাটা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 15 থেকে 20 বিঘের তারও বেশি এরিয়া জুড়ে এই সৎসংটা আছে। প্রচুর মানুষ এখানে কিন্তু এসে ভিড় জমায়। তো নর্মালি এখানে ফোন বলুন কি ট্যাব বলুন ল্যাপটপ বলুন, কোনো কিছুই ইলেকট্রনিক আইটেম ভেতরে যেতে দেয় না। যেমন আমরা এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢুকি, সেই একইভাবে কিন্তু এখানেও সিকিউরিটি চেকিং হয়েই ভেতরে প্রবেশ করায়। তো যাই হোক, বিয়াস কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে ক্লিনেস্ট সিটি বা ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার কারণ একটাই, আপনারা রাস্তাগুলো দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, একটা পাতা পর্যন্ত কোথাও সেরকম পড়ে নেই। আর তাছাড়া রাস্তার ধারে ধারে দেখুন কত সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে, সাদা, গোলাপি, লাল, নীল, যে কোনো কালারের ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, কি দেখলেই মন ভরে যায়। তো আমরা কিন্তু 3 জনে গিয়েছিলাম, অঙ্কিত, আমি আর অঙ্কিতের পাপা, 3 জনে বাইক নিয়ে গিয়েছিলাম। তো আগে এরপরে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, ডেরার থেকে বেরিয়েই কিন্তু যাচ্ছি। তো আগে দেখুন একটা গেট পড়বে, ওই গেটেতেও কিন্তু চেকিং হচ্ছে। তো তার কারণেই চেকিং হচ্ছে, মানে ওরা সব কিছু চেক করছে কি ঠিকঠাক আছে নাকি, তার কারণেই আমি কিন্তু ওই গেটের আগেতেই ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আবার গেট পেরিয়ে আবার আপনাদেরকে দেখাবো। তো সবাই কিন্তু গেছে। আর কালকে মেনলি ওই ডেরাতে একটা লঙ্গর ছিল, তো যেখানে সেই জন্য ডেরাতে আরও বেশি ভিড় ছিল, ওই কারণেই আমরা আরও ওই জন্যে ওই দিনই গিয়েছিলাম। আর ডেরার রাস্তাটা দেখুন কতটা বিস্তার। আমি যে বললাম 10-15 বিঘে, আমি জাস্ট একটা আইডিয়া করে বললাম, কিন্তু মনে তো হয় 10-15 বিঘের থেকেও আরও বেশি। আর এই দেখুন সাদা গোলাপি ফুলগুলো কত সুন্দর লাগছে। আর সামনে দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে কিছু মানুষও আছে, প্লাস ওখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। কারণ এর পরেই শুরু হচ্ছে জঙ্গল, একদিকে জঙ্গল একদিকে নদী। আর বিয়াস নদীতে যেহেতু কুমির আছে, সেহেতু আগের থেকেই কিন্তু পুলিশ মোতায়েন করা আছে সব জায়গায়, যাতে ওই নদীতে সবাই নামতে না পারে। তো ওটাই আপনাদেরকে বলছিলাম, এই যে জঙ্গল শুরু হয়ে গেছে আর এই পাশে কিন্তু নদী, তো এই নদীর কাছে যাতে কেউ না যেতে পারে, সেই জন্যই কিন্তু জায়গায় জায়গায় রাস্তার ধারে ধারে যেখানে নামার পয়েন্ট, সেখানে পুলিশ মোতায়েন করা আছে, যাতে ওই নদীর থেকে কেউ মাছ ধরতে বা নদীতে জলে কেউ নামতে না পারে। এবং মানুষ এখানে অলরেডি প্রায় সন্ধ্যে 7টা বাজছে, যদিও এখানে 8টার সময় সন্ধে হয়, তো তাই সবাই ইভিনিং ওয়ার্কে বেরিয়েছে। আর এই দেখুন ওপরে ব্রিজ, এখানে কিন্তু পরপর 3টে ব্রিজ আছে। একটা ব্রিজ হচ্ছে ট্রেন লাইন যাওয়ার জন্য, আর বাকি দুটো ওই সামনে দেখুন ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজগুলো কিন্তু বাস বা মানে এমনি বাইক টাইক গাড়ি ফাড়ি পেরোনোর জন্য। তো যাই হোক, আমরা কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে নদীটা জাস্ট একবার দেখলাম। আর নদীতে দেখুন কতটা পরিমাণে জল। আমাদের ওখানে নদীগুলো প্রায় জল নাই বললেই চলে, আর এখানে দেখুন নদীতে কতটা জল। আসলে এই বিয়াস নদী বরফ গোলা জল আসছে, তো তার জন্য ওপর থেকে বরফের জল আসছে, সেই জন্যই নদীতে সব সময় জল থাকে, নদী কখনোই শুকনো থাকে না। তো তারপর আমরা ওখান থেকে এরপরে বেরিয়ে যাব, ওখান থেকে বেশিক্ষণ দাঁড়াবো না। আর আগেও দেখুন ওখানে দেখতে পাবেন, আগে সামনে যে এটাতেও, এখানেও কিন্তু পুলিশ ক্যাম্প করা আছে, যাতে নদীতে কেউ নামতে না পারে। ওখানে বাস ওই পাশটাতে যেই ছবি তুলছে, আর এখানে কিন্তু পুলিশও বসে আছে, নজর রাখছে যে যাতে কেউ নদীতে নামছে কি নামেনি সেসব দেখার জন্য। তো এরপর আমরা এখান থেকে এগিয়ে যাব, এগিয়ে যে এই রাস্তাটা কিন্তু যে আমাদের হাইওয়েতে উঠছে, যে হাইওয়েটা নর্মালি বিয়াস রাইয়া এইসব দিকে চলে যাচ্ছে। তো ওই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি, এগোতে কিন্তু আর একদিকে দেখুন বন, আর এরপরে কিন্তু আরেকদিকে দেখতে পাবেন হাইওয়ে।
এখানে কিন্তু আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ওই যে যেই ব্রিজটার নিচে আমরা দাঁড়িয়েছিলাম ওই ব্রিজটার ওপর দিয়ে দেখুন ট্রেনটা পেরিয়ে যাচ্ছে। আমরা যদি আর 1 মিনিট ওখানে বেশি দাঁড়াতাম তাহলে কিন্তু ট্রেনটা আমাদের মাথার ওপর দিয়েই পেরিয়ে যেত, আমরা দেখাতে পারতাম। যাই হোক, আমরা বেরিয়ে গেছিলাম বলে ট্রেনটা তারপরে গেল বলে দেখালাম আপনাদেরকে পরেই। তো দেখুন লাইট অলরেডি রাস্তায় জ্বলে গেছে, তখন অলরেডি বাজছে কিন্তু 7:30 সন্ধ্যে 7:30 বাজছে। তো 7:30 থেকে একটু বেশি হবে হয়তো। তো রাস্তায় লাইটও জ্বালিয়ে দিয়েছে, বা গাড়ির সব লাইট জ্বেলেই সবাই যাচ্ছে, যদিও তখনও সন্ধে হয়নি। আর এই দেখুন, এই দিকে সোজা চলে গেলেও ওই সামনে হাইওয়ে পড়বে, আর এদিকে একটু এগিয়ে গেলেও হাইওয়েই পড়বে। আর এখানে দেখুন রাস্তার ধারে ধারেও কত কাগজ ফুলের গাছগুলো লাগিয়ে রেখেছে, তো ওইগুলোর জন্য আরও ভালো লাগছে। আর আমাদের ওখানে কি হয়, কারেন্টের যে খুঁটিগুলো গাড়া থাকে ওগুলো নর্মালি মাঠের মাঝে দেওয়া থাকে, কিন্তু এইখানে ওই কারেন্টের পিলারগুলো যেখানে যেখানে দেওয়া আছে সেখানে সেখানে দেখুন মাটি দিয়ে কতটা উঁচু করে দেওয়া আছে, যাতে কারোর অসুবিধা না হয় বা ওই জায়গাটা পুরোপুরিভাবে সরকারি হয়। তারপরে রাস্তার এই পাশে গ্রাম শুরু হচ্ছে, আর আরেকদিকে রাস্তা নর্মালি আমরা এগিয়ে যাচ্ছি। আর যেটা বারবার বলছি যে এখানে রাস্তাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য এই বিয়াসটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ক্লিনেস্ট সিটি বা ক্লিনেস্ট রেলওয়ে স্টেশনের আখ্যা পেয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এই রাস্তা ধরে এরপরে সোজাই এগিয়ে যাচ্ছি, ফুল বাগান সব কিছু দেখতে দেখতে। আপনাদেরকে মেনলি আমরা এটাই দেখাচ্ছি আজকে যে দেখুন রাস্তা কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানের মানুষ কত ভদ্র সভ্য, তার কারণেই কিন্তু রাস্তাটা এত ভালো আছে। তো এরপর আমরা এখান থেকে সোজা কিন্তু যাব বিয়াস মার্কেটের মধ্যে, কারণ আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে। আর এই দেখুন এইখানে ফুলগুলো কত সুন্দর ফুটেছে। তো এই যে মেন আগে এসেই কিন্তু আমরা হাইওয়েতে উঠে যাব, হাইওয়েতে উঠে যেয়ে আমরা কিন্তু সেখান থেকে বিয়াস মার্কেটের জন্য চলে যাব। তো বিয়াস মার্কেট আমরা এই কারণেই যাব, কারণ আর কিছুদিন পরেই সুমন্ত ব্যাঙ্গালোরে ট্রেনিংয়ে যাবে। ও একটা এক্সাম দিয়েছিল, এক্সামে পাস করে গেছে, তো ওই জন্য ট্রেনিংয়ে যাবে। প্রায় 8 মাসের ট্রেনিং ও ব্যাঙ্গালোরেই থাকবে। তো তখন আমি কিছুদিন এইরকম পাঞ্জাবে, কিছুদিন বাড়িতে এইভাবেই থাকবো। তো তাই এই কারণের জন্য ওর কিছু টুকটাক কেনাকাটা দরকার, তাই জাস্ট দেখছি যদি এখানে কিছু পাই। তো আমরা কিন্তু অলরেডি মার্কেটের মধ্যে চলে এসেছি, আর মার্কেটে প্রচণ্ড ভিড়। সুমন্ত বারবার আমাকে বলছে ফোনটা রাখো, অঙ্কিত কিন্তু সুমন্তর কাছেই আছে। আর এখানে এই সব দেখছেন ফুড স্টল, প্রচুর খাবারের দোকান। আমাদের বাঙালিদের জন্য এটা একটু কষ্টকর, কারণ এখানে সমস্ত খাবারের দোকানে আগে যেয়ে দেখবেন সবই ভেজিটেরিয়ান, ননভেজ এখানে কিছুই পাওয়া যায় না। তাছাড়া শুধু খাবার দাবার না, জামা কাপড়, কম্বল, কাঁথা, থালা বাটি, গ্লাস সবই কিন্তু এখানে পাওয়া যায়। এখানে সমস্তটাই অ্যাভেলেবেল থাকে, যেমন আমাদের ওখানে বাজার হয়, বাজার হাট থাকে, ঠিক সেরকমই। আর এখানে আপনার জিনিসের কোয়ালিটিও যথেষ্ট ভালো। বিয়াস মার্কেটে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসের কোয়ালিটিও খুব ভালো। আর এই যে বলছিলাম ফুড স্টলগুলো, লাইন দিয়ে ফুড স্টল আছে, কিন্তু একটা ফুড স্টলও আপনার ননভেজ ফুড স্টল নয়, সবেতেই ভেজ। তো সেই জন্য আমরা ফুড স্টলের দিকে যাইনি। আর এমনিতেও আমরা ডেরাতে যেখানে গিয়েছিলাম ওখানে পেট ভর্তি করে খাবার খেয়ে এসেছি। আমাদের আজকে এখানে খাবার সেরকম মনও নেই, আর বাড়িতে মানে খাবার অলরেডি রাতের রাখাও আছে, তাই আমরা আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিনবো বলে চারদিকে দেখতে বেরোচ্ছি যে কি পাওয়া যায়। অঙ্কিত আর অঙ্কিতের পাপা দেখুন আগেই যাচ্ছে। তো নর্মালি জিনিস আমাদের কেনা হয়ে গেছে, আমরা বাড়িতে এসে দেখাবো আমরা কি জিনিস নিয়েছি। ব্যাগ প্রায় ভর্তি। সুমন্তর একটু অস্বস্তি লাগছিল, কারণ গরমে দেখুন জামা পুরো ভিজে গেছে, আর তার জন্য ও নর্মালি একটু ঠান্ডা সোডা খাচ্ছিল। আমাকে অফার করছিল খাওয়ার জন্য, তো আমি খাইনি, কারণ আমার ঠিক লাগে না এসব জিনিস। তো এই দেখুন এই দাদাটা কিন্তু বানাচ্ছিল সোডা, দই দিয়েছে, বাস মাত্র 20 টাকায় গ্লাস নিয়েছিল। যদিও আমি ওর কাছ থেকে একটুকু টেস্ট করেছিলাম, হ্যাঁ ভালো, খারাপ না। বাস আমরা কি কিনে এনেছি সেটাই এখন দেখাচ্ছি আপনাদেরকে। ওই বাজারটায় যেটা সন্ধ্যাবেলা আমরা গেলাম সেখান থেকেই প্রথমেই দেখাচ্ছি। সুমন্ত কিছুদিন পরেই ট্রেনিংয়ে যাবে, ওর একটা কোর্সে যাবে, তো তার জন্য প্রথমেই ফর্মাল প্যান্ট আর শার্ট কিনা হয়েছে। তো সেই শার্ট প্যান্টের ছিটই কিনা হয়েছে, যেটা আমরা পরে করাতে দেবো, তো সেটাই প্রথমে দেখিয়ে নিলাম। এরপর দেখুন পিটারা থেকে এক এক করে কি বেরোয়। যাই হোক, ওটা প্রথমে নিজের জিনিসটাই দেখছিল। এরপর এই ব্যাগটা মনে হচ্ছে আমার,
তো দেখা যাক, প্রথম স্যালারি পেয়েছে কাল, আজকে 30 তারিখ, মানে কালকেই স্যালারি পেয়েছে। তো স্যালারি পেতেই নতুন ড্রেস ওই পছন্দ করে কিনেছে। তো দেখুন এটা একটা চুড়িদারের পিস, আর আর ওর সাথে আমি একটা প্লাজো নিয়েছি, বাস নর্মাল প্লাজো। তারপর নেক্সট দেখাও আর কি কি নিয়েছি আমরা ওখান থেকে। কত কষ্ট দেখুন, ব্যাগ থেকে খুলে শুধু জিনিসগুলো দেখাবে, তাতেও কত কষ্ট। নেক্সট বেরোচ্ছে জিনিস, দেখা যাক নেক্সট কি বেরোয়। আর নেক্সট বেরোচ্ছে ওরই জিনিস, ওরই দুটো টি শার্ট কিনা হয়েছে। আসলে এই টি শার্টটা আমরা যেখানে আগে পোস্টিং ছিলাম সেখানে একজন পরতো, অনিল স্যার যদি ভিডিওটা দেখে তাহলে দেখতে পাবে। তো ওর দেখে আমার খুব পছন্দ হয়েছিল, আজকে দোকানে পেয়ে গেছিলাম, তাই ওই সেম দুটো কালারের টি শার্ট, একই ডিজাইনের দুটো কালারের টি শার্ট আমি নিয়েছি ওর জন্য। তো যাই হোক, এরপর দেখা যাক। ম্যাক্সিমাম জিনিস আর সুমন্তরই নেওয়া হয়েছে, কারণ ওর বাইরে যাওয়ার জন্যই, মানে ওর ট্রেনিংয়ে যাওয়ার জন্যই কিন্তু সব টুকটাক করে এবারে কিনতে শুরু করছি। আর এইগুলো ওর দুটো নর্মাল স্লিপার কেনা হয়েছে রিবুকের। তো ব্যাস, আর মনে হয় সেরকম আমরা কিছু কিনিনি। না, আরেকটা কিনেছি, এটা হচ্ছে একটা পাপোশ। তো বাস এই কটাই আমরা জিনিস কিনেছি, আর সেরকম কিছু কিনিনি। আসলে অঙ্কিত ছিল, আর অনেক বেলাও হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। দেখুন এখন প্রায় রাত কিন্তু 9:30 বাজে। আর এখানে সঙ্গে ফুটি আছে, ফুটি বার করেও দেখাচ্ছে। তো দুটো ফ্রুটি কিনেছে। বাকি একটা আমরা এটা চম্পা একটা খেয়েছিলাম ওখানে ছোটো মতো ডেরাতে, তো ওটাই বার করে দেখাচ্ছে, একটু ছিল সেটাই। যাই হোক, ভিডিওটা আজকের মতো এতটাই। যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।